ভারত বাংলাদেশের নদীগুলোর যে সমস্যা, পানি সমস্যা, পানি বন্টনের সমস্যা, সেই সমস্যা নিয়ে তারা ইতিবাচক কোনো ভূমিকা পালন করে না। অথচ বাংলাদেশের সরকার গত কয়েক বছর আগে ফেনী নদীর যে পানি সেটা প্রত্যাহার করার জন্য, সেখান থেকে পানি নেওয়ার জন্য ভারতকে অনুমোদন দিয়েছে। তিস্তার পানি আমাদেরকে দেওয়ার নাম নাই। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে ভারতের সিন্ধু নদী, সেই সিন্ধু নদীর পানি নিয়ে তারা ভাগাভাগি করতে পারে, সেখানে বন্টন চুক্তি করতে পারে। ইউরোপের দেশ দানিউব নদী 7টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীর পানি নিয়ে তাদের কোনো সমস্যা হয় না। চীনের যে মেকং নদী, সেই মেকং নদী 3টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীর পানি সমভাবে বন্টন হয়েছে, কেউ কাউকে পানি অধিকার থেকে বঞ্চিত করে না। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত, তারা এমনই বন্ধুত্ব, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, আমাদেরকে পানি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে, আমাদেরকে পানিতে মেরে, ভাতে মেরে তাদের অবনত করতে চাইছে। আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা শুনেছেন যে আমরা এই রোডমার্কের মধ্য দিয়ে এই পানির যে ন্যায্য হিস্সা সেটা আদায় হবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের যে মনোভাব, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা এই সংক্ষিপ্ত আকারে এই সমাবেশের মধ্য দিয়ে ঈদের পরে, নববর্ষের পরে ছুটির রেশ কাটতে না কাটতেই তীব্র তাপদাহের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক মনে করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, তা করতে আমরা বলবো, জনগণকে সচেতন এবং সংগঠিত করে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। সেই প্রমাণ হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গেও আমরা একই ধরনের বিক্ষোভ আন্দোলন, বিশেষ পদযাত্রা সেগুলো সংগঠিত করতে পারি কিনা। গত বছরই ভারতের ওই জলপাইগুড়িতে সেখানে একটা আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিকিমের প্রতিনিধিরা ছিল, জলপাইগুড়ির প্রতিনিধিরা ছিল, শিলিগুড়ির পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ছিল, মেধা পাটেলের মতো নেত্রীরা সেখানে ছিল, সামাজিক আন্দোলনের নেতৃত্ব, নাগরিক প্রতিনিধিরা এবং পশ্চিমবঙ্গের সাবেক পানি সম্পদ মন্ত্রী তিনি ছিলেন। তারা সকলেই বলেছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়া উচিত। বাংলাদেশকে তিস্তার পানির অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না, ভারত বঞ্চিত করতে পারে না। তাই সেখানে দাবি উঠেছে তিস্তার পানির ন্যায্য হিস্সা সেটা সেখানে দিতে হবে। সেখানে তিস্তার পানি না দেওয়ার কারণে সেখানে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প সিকিম থেকে ভারত হয়ে নজলডুবা পর্যন্ত আসছে, সেখানে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প, একাধিক ব্যারেজ এবং ড্যাম সেখানে নির্মাণ করা হয়েছে। জলপাইগুড়ি সেখানে গজলডুবা থেকে পানি প্রত্যাহার করার মধ্য দিয়ে আমাদের দেশে ইতিমধ্যে শুনেছেন শুষ্ক মৌসুমে সেখানে 10,000 কিউসেক পানি তিস্তা অববাহিকায় বাংলাদেশের অংশে থাকার কথা, সেখানে 500 কিউসেক পানিও থাকে না। গতকাল আমি খবর নিয়েছি রংপুরের পানি উন্নয়ন বোর্ডের কাছে, এই সময়তে ওই আমাদের তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে সেই ব্যারেজে সেখানে মাত্র 800 কিউসেক পানি গতকালকে ছিল। এই ধরনের অবস্থায় সেখানকার যেমন চাষাবাদ বন্ধ হচ্ছে, কৃষি ধ্বংস হচ্ছে, ছেলেরা যারা মাছ আহরণ করে মৎস্যজীবীরা তারা সেখানে মাছের উপর, পানির উপর, নদীর উপর তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের জীবিকা ধ্বংস হয়ে গেছে। আমরা সে কারণেই এই তিস্তা মাছের মধ্য দিয়ে জনগণের যে দাবি, সেই দাবির যে উচ্চারণ সেটা আমরা করতে চাই। সেই উচ্চারণের মধ্য দিয়ে আগামী দিনে আমরা পানির দাবি, আমরা নদীর দাবি, নদী রক্ষা, কৃষি রক্ষা, বাংলাদেশ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আমরা তীব্র করে করতে পারবো। আমি আজকের এই উদ্বোধনী সমাবেশ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক, পানির ন্যায্য অধিকার আদায় করে থাকবে। সবাইকে ধন্যবাদ।